খুব শুধু দর্শক মণ্ডলীরা যারা আমার এই কবিতাটা দেখছেন বা ইউটিউবের মাধ্যমে দেখছেন বা ফেসবুকের মাধ্যমে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা কবিতাটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমাকে উৎসাহিত দেবেন। আমার এবারের কাব্যগ্রন্থর নাম হচ্ছে সুবর্ণা বসন্তের স্পন্দন। তো এই সুবর্ণা বসন্তর স্পন্দন এই কাব্যগ্রন্থে যে কবিতাটা দিছে সে কবিতাটার নাম হচ্ছে অভাব। তো সম্পাদনায় আশিস কুমার দাস, এনার বাড়ি খুলনা, খুলনা রাজাপুর, বেলফুলিয়া, রূপসা, খুলনা। তো দর্শক মণ্ডলীরা, আপনারা আমার এই অভাব কবিতাটা আবৃত্তি আমি করছি, আপনারা শোনেন। অভাব আমাকে বাধ্য করেছে স্বভাবটাকে বদলাতে, সারাদিন কর্ম করি পারি না অন্ন জোগাতে, কুর্নিশ চোখের জল দুনয়ন ছলছল, পারি না অর্থবান লোকের সাথে এক ধাপে চলতে। অভাব আমাকে বাধ্য করেছে স্বভাবটাকে বদলাতে, প্রেম ভালোবাসা নিরর্থ যদি না থাকে অর্থ, তাই তো বদলাতে হয় ভাব, পৃথিবীতে কিছু কিছু মানুষের চিরন্তন অভাব। শুধু দর্শক মণ্ডলীরা, আমার এই কবিতাটা আমি অনেকবার আবৃত্তি করেছি। আর আমার এই যে কাব্যগ্রন্থটা বাংলা একাডেমি থেকে রিলিজ হয়ে, মনে করেন বাংলা একাডেমির লেখায় স্থান পেয়ে, যে লেখাটা প্রতিটা মানুষের হাতে কাব্যগ্রন্থ আকারে পৌঁছে গেছে, তারই ধারাবাহিকতায় এই বইটার নাম সুবর্ণা বসন্তের স্পন্দন। যদি আপনাদের কাছে আমি কাল্পনিক কোনো কিছু বলে থাকি, তার জন্য আমি বইটার মোড়ক উন্মোচন করছি। তো আপনারা বইটা লাইব্রেরিতে খুঁজলে পাবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আরও ভালো ভালো কিছু সৃষ্টি করে আপনাদের হাতে তুলে দিতে পারি। সাহিত্যের যে রস, সাহিত্যের যে ভালোবাসা, সাহিত্যের যে উন্মোদনা সবার ভিতরে বিরাজ করুক। আর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকে এ পর্যন্ত বিশ্রাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।